আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি আমার জীবন সম্পর্কে কিছু বলতে চাই আপনাদের মাঝে। আমার নাম রাসেল, পরে হয়েছে আশা। আমার জীবন সম্পর্কে আপনাদের কাছে কিছু বলতে চাই। আগে ছিলাম স্বাভাবিক, এখন হয়ে গেছে অন্যরকম। আমার শারীরিক পরিবর্তন আসে। শারীরিক পরিবর্তন আসার পরে তখন স্কুলে স্যার আপা সবাই আমাকে বলে হিজলা হিজলা বলে অবজ্ঞা করে। মানে যখন আমি খেলাধুলা করি এবং স্কুলে যাই তখন আমাকে সবাই দেখে উপহাস করে, হিজড়া বলে। তখন আমার মনে অনেক খারাপ লাগে এবং সবাই আমাকে অবজ্ঞা করে। তারপর আমি স্কুলে যাওয়া আসি বন্ধ করে দিই, ঘরের ভিতর থাকি। লাউ মুখের ছেলে হিজলা বলে, আমাদের সমাজে মানে অনেক কিছুই বলে। তারপরে এক সময় দেখি আমি ছোটোবেলায়, তখন আমি বাড়ি থেকে বের হয়ে যাই। বের হয়ে যায়, আমার গুরুমাতা আছে তাদের সঙ্গে আমি যোগদান করি। ঢাকা গাজীপুরে যাই আমি। গাজীপুরে যেয়ে ওখানে আমার পরিচিত হয় একটা হিজড়ার সঙ্গে। পরিচিত হওয়ার পরে ওখানে আমি থাকি। থাকার পরে আমাকে বলে এভাবে চলতে হবে, এটা করতে হবে। তখন তাদের সঙ্গে আস্তে আস্তে আমি অ্যাডজাস্ট হয়ে যাই। হওয়ার পরে এক সময় দেখা গেছে বাড়িতে তো আসতেই দেয় না, বাড়িতে তো আসিই নে। এই জন্য বাড়িতে দীর্ঘ আমি 8-9 বছর আসি নে এবং বাড়িতে কোনো দেখা সাক্ষাৎও নেই। পরে আমার ওই গুরুমাতা, উনি আমাকে লালন পালন করে বড় করে এবং উনি ভরণ পোষণ দেয়। তারপরে আস্তে 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 একদিন হঠাৎ করে বাড়িতে আসলাম আমার মার সঙ্গে দেখা করতে। আসার পরে তখন বাড়ি থেকে আমাকে বিচ্ছিন্ন করে যে তুই হিজড়া, তুই বাড়িতে আসিস না, লোক আমাদের অপমান করবে, অপদস্থ করবে, অনেক কিছু করবে। তখন আমি নিজে নিজে ভাবি যে এত বছর পর বাড়িতে আমি আসলাম, আমার মাকে দেখতে আসলাম, আর সমাজের মানুষ আমাকে এমন করছে। পরে আমার আম্মা লুকে চাপে দেখা করলো। দেখা করার পরে তাদের সঙ্গে জাস্ট কথা হইলো। কথা হওয়ার পরে পাড়ার লোকজন মনে করেন ক্ষিপ্ত হয়ে গেল যে ও আসছে বাড়িতে, ও একটা হিজলা, ওর সঙ্গে তোদের সম্পর্ক নেই। কি সম্পর্ক ওদের সঙ্গে তোর? ও তো চলেই গিয়েছে, ছোটোতে চলেই গিয়েছে, ওর সাথে সম্পর্ক তোর কী?